ঘুটঘুটে অন্ধকারের মাঝখানে ফোকাস লাইট জ্বালানো, যেখানে ঝুলছে একটা পাঞ্চিং ব্যাগ। সেই পাঞ্চিং ব্যাগে অনবরত পাঞ্চ করেই যাচ্ছে তুহিন। একটা দেয়ালে বাদ খেয়ে আবার তার কাছে আসতেই সে নিজের সম্পূর্ণ শক্তি দিয়ে ঘুষি মেরে আবার সেই দেয়ালের কাছেই পাঠাচ্ছে, যেন নিজের সম্পূর্ণ রাগের বহিঃপ্রকাশ ঘটাচ্ছে সে। তার মুখে বিড়বিড়, অথচ অস্পষ্টভাবে শোনা যাচ্ছে একটাই কথা: হাউ ডেয়ার হি ইজ। এতটা সহজভাবে কিভাবে ছেড়ে দিলাম আমি ওকে? শিট 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 বলে আবার একই কাজে ব্যস্ত হয়। বারবার পাঞ্চের শব্দে মুখরিত হচ্ছে চারপাশ। তখনই কলিং বেলের আওয়াজে তার দৃষ্টি মেইন ডোরের দিকে যায়। সেকেন্ড খানেক তাকিয়ে হাতের গ্লাভস খুলে চুলের ঘাম ঝাড়তে ঝাড়তে দরজা খুলতেই হালকা চমকে যায় সে। তবে পরক্ষণেই দেখে তাসনিয়ার কোল থেকে মিতুষীকে কোলে নিয়ে মুচকি হেসে তাসনিয়াকে ইশারায় ঘুরে আসতে বলে। মিতুষী অচেনা এক ব্যক্তির কাছে এসে সঙ্গে সঙ্গে ঠোঁট ভেঙে কাঁদতে থাকে, যেন মাকে অভিযোগ জানাচ্ছে থাকবে না সে কোনো অচেনা ব্যক্তির সাথে। তাসনিয়া তা দেখে মিতুষীকে কোলে নিতে গেলে তা দেখে তুহিন ইশারায় তাসনিয়াকে না করে মিতুষীকে নিয়ে খেলতে খেলতে বলে, তাই আসেনি? মাহিম ভাই আসলো না কেন? তাসনিয়া হাতে থাকা একটা শপিং ব্যাগ টি টেবিলে রেখে চারদিকে চোখ বুলিয়ে নিল। একেবারে তাদের ঘরের মতোই ঘরটা, শুধু তাদেরটা একটু বেশি সাজানো। মেহেরই হয়তো সাজিয়েছিল, না হলে এমনই ছিমছাম থাকতো হয়তো। তাসনিয়া যখন এসব ভাবনায় ব্যস্ত, তখন তুহিন তাসনিয়াকে বলল, কেমন আছিস? তাসনিয়া মাথা নেড়ে হালকা হেসে বলল, ভালো। তুহিন তা দেখে মুচকি হেসে আবার মেদুসির সাথে খেলায় মগ্ন হলো। তাসনিয়া এ দৃশ্য দেখে মুচকি হেসে শপিং ব্যাগ থেকে একটা একটা করে বক্স বের করতে করতে বলল, ভাই কিছু খেয়েছ? তুহিন তাসনিয়ার কথায় প্রত্যুত্তরে বলল, সকালে খেয়েছিলাম। তুহিনের কথা শুনে সঙ্গে সঙ্গেই তাসনিয়া হাত থেমে গেল। সে তুহিনের দিকে তাকিয়ে থাকলো বেশ কিছুক্ষণ, যে মিতুষুকে হাসাতে ব্যস্ত। তাসনিয়া তা দেখে সঙ্গে সঙ্গে মিতুষুকে কোলে নিয়ে তুহিনকে খাবারের দিকে ইশারা করতেই তুহিন মুচকি হাসি দিয়ে সেদিকে গিয়ে খেতে থাকলো। তাসনিয়া তুহিনের খাওয়ার মাঝে বলল, খাওনি কেন? তুহিন সরাসরি তাসনিয়ার দিকে চেয়ে বলল, রান্না করতে মন চাচ্ছিল না। তাসনিয়া তুহিনের কথা শুনে হতাশ কণ্ঠে বলল, এভাবে চলবে? কোনো বুয়া রেখে দিয়ে তো রান্না করতে পারো। তুহিন আবার খেতে খেতে উত্তর দিল, ভালো লাগে না তাদের রান্না, বাইরের কারোর হাতের রান্না খেতে পারি না, জানিস না? তাসনিয়া এ শুনে দীর্ঘশ্বাস ফেলে কিছু একটা ভেবে তুহিনের দিকে তাকিয়ে বলল, বিয়ে করে নাও। তুহিন এই কথা শুনে হাসলো, আর একটু খেয়ে চিবুতে চিবুতে বলল, খুব তাড়াতাড়ি। জানিসই তো বাইরের কারো কারো রান্না খেতে পারি না, যার হাতে রান্না খেতে পারি তারটাই তো খাবো, তাই না? তাসনিয়ার মুখ সঙ্গে সঙ্গে কালো হয়ে গেল তুহিনের কথা শুনে। মিতস্বী সেই কখন থেকে তাসনিয়ার চুল নিয়ে খেলায় মগ্ন, তবে এতে যে তার আম্মুর বারবার ব্যথা পাচ্ছে তার হদিস নেই। বাচ্চা মানুষ কী বা বুঝবে। তুহিন হাত ধুয়ে এসে আবার তাসনিয়ার কোল থেকে মিতুষীকে নিয়ে খেলতে থাকলো। তাসনিয়া মিতুষীর দিকে চেয়ে ইতস্তত করে এলোমেলো দৃষ্টি ফেলে বলল, তুমি চাইলে খুঁজতে পারি। তুহিন তাসনিয়ার কথা শুনেও না শোনার ভান করে মিতুষীর গালে চুমু দিতেই মিতুষীর শরীর যেন পরিচিত ঘ্রাণ পেয়ে সামান্য হাসল। তারপর তাসনিয়ার কথার প্রত্যুত্তরে বলল, এত ইতস্তত করে বলার কিছু নেই, যাকে করার তাকেই করব, এতে ছিনিয়ে নিয়ে হোক কিংবা সম্মতিতে। তাসনিয়া একথা শুনে তুহিনের দিকে হতাশ চোখে তাকালো। তুহিন সামান্য হেসে বলল, মিতুর জন্য একটা চেইন দিয়েছিলাম, পরিয়ে দিলি না? নাকি এতেও তোর বড়ের সমস্যা? আরও একটা বড় হোক, আরও একটু বড় হোক, পরিয়ে দেব, সমস্যা থাকবে কেন? তাসনিয়া বলে। তুহিন এ কথা শুনে হঠাৎই চোখ মুখ গম্ভীর করে প্রশ্ন করল, তা তোর ননদের বিয়ে নিয়ে আলোচনা চলছে, জানালি না যে? আফটার অল তোর একমাত্র ভাই একটুও তো সম্মান দিতে পারে আমাকে, তাই না? তুহিনের কথায় তাসনিয়া তড়াক করে তাকালো তুহিনের পানে। কিছুক্ষণ এলোমেলো দৃষ্টি ফেলে ইতস্তত করে বলল, আমি যাই ভাই, ওর বাবা একা বাসায়। হুম বলে তুহিনের দিকে না তাকিয়ে মিতুষীকে নিয়ে তাড়াহুড়ো করে চলে যেতে গেলে তুহিন তাসনিয়ার মাথায় হাত রেখে বলল, চিন্তা করছিস কেন? কিছুই হবে না। আমি কি ভুলে যাব নাকি যে আমার বোনও ওই বাড়ির একজন? আচ্ছা চল তোকে এগিয়ে দিয়ে আসে। তাসনিয়া না বলতে যাবে, তুহিনের কড়া দৃষ্টি দেখে তাসনিয়া আর না করার উপায় পেল না।
অগত্যা তুহিনের সাথেই যেতে হলো তাকে। তুহিন মাঝপথে মিতেশুকে কিছু কিনে দিতে ভুলল না, যেন এক দেখায় মামার সামান্য ঘাটতি পূরণ। মাহতিম চেয়ারে ছটফট করে ওঠার চেষ্টা করছে বারবার, তবে প্রতিবারই ব্যর্থ। মাহতিমের ছোটফুটানি দেখে মেয়ের নিজের ভাব ধরে বলে, আই সয়ার ভাই, এই মুহূর্তে তাহিকে বিয়ে না করলে আমি ওর বিয়ে আমার ফ্রেন্ডের সাথে দিয়ে দিতে বাধ্য হব। সো ওর মেয়ের হাত তুলতে বাধ্য করিস না। মেহের তা শুনে সবগুলো দাঁত বের করে হেসে বলে, এমনিও মারবা, অমনিও মারবা, সমস্যা নেই, আরও একটু খেয়ে নিব, আগে বিয়েটা হোক তারপর মেরো। এই কথা বলে তারপর কিছুক্ষণ থেমে মাহতিমের দিকে তাকিয়ে আবার কিছুটা মিয়ে যাওয়ার কণ্ঠে বলল, বিয়ে করে নাও ভাই, নিজের ভালোবাসার মানুষটাকে আপন করে নাও। কে জানে, পরে হয়তো এই ভুলটাই তোমার সারা জীবনের দীর্ঘশ্বাসে পরিণত হবে। মাহতিম মেহেরের শুনে চেয়ারে ছটফট করতে করতে বলে, তুই কি এখনো বাচ্চা মেহের? আমার ফ্যামিলির কথা ভাবতে হবে, আমাদের দুই পরিবারের সম্পর্ক খারাপ হয়ে যেতে পারে। মেহের মাহতিমের কথা শুনে ভারী বিরক্ত হয়ে মুখটা বাংলার পাঁচের মতো করে তাহিয়ার পানে চাই, যে মাহতিমের পানে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে আছে। মেহের এসব দেখে সামান্য হাসতেই গালের সামান্য ব্যথায় কুঁকড়ে ওঠে। তারপর আবার নিজেকে সামনে মাহতিমের দিকে তাকায়, যে একই কথা বলে যাচ্ছে, পরিবারের কি হবে, আব্বু আম্মু মানবে কি না, আঙ্কেল আন্টি মানবে না, মানে সব একই কথা। মেয়ের আর উপায় না পেয়ে চেয়ার থেকে উঠে মাহতিমের সামনে আঙ্গুল উঁচিয়ে বলল, বুঝেছি তুমি ভালো কথাই মানবে না, তাই এই মুহূর্তে বিয়ে না করলে না, ওই যে আহানের সাথে তাহির বিয়ে দিয়ে দেব, বলে দিলাম। মেহের কথা শুনে বলার সঙ্গে সঙ্গেই মাহতিম চিৎকার ও ভয়ঙ্করভাবে গর্জে উঠে বলল, মেহের, এই আবার উচ্চারণ করলো, আমি তোকে। মেহের এসবের পাত্তা না দিয়ে মাছে দাঁড়ানোর মতো করে বলল, করবে কি করবে না। মাহাতিম নিজের জায়গায় উঠুর থেকে আবার বলে উঠল, মেহের, আমাকে একবার ছাড়, তোর বেয়াদবি বের করছি, বেয়াদব। মেহের মাহাতিমের একই কথা শুনে দাঁতে দাঁত পিষে আহানকে ধরে বেঁধে কাজের সামনে বসিয়ে বলে, এই বেটা, বিয়ে করবে? যেহেতু একজন রাজি না, আরেকজন তো করতেই পারে, তাই না? মেহের কথা শুনে আহান ও মাহতিম দুজনের চোখ রসগোল্লা হয়ে গেল। দুজন সঙ্গে সঙ্গে চেঁচিয়ে উঠল, না বইন রে, আমার গার্লফ্রেন্ড আমারে মায়েরা ফেলাইব, আমার কোন ফাঁসানে ফাঁসাইলি আমারে? আহান বলে ওঠে। মেহের মাহতিমকে কিছু না বলেও আহানের দিকে রাগি চোখে তাকে ফিস করে বলে, তোর গার্লফ্রেন্ড এমনিতেও থাকবে না, যদি এখন গন্ডগোল পাকাস তো চুপ করে বসে থাকবে। বলে কাজী সাহেবকে কিছু বলতে যাবে, তার আগেই মাহতিম মেহেরের জেদের কাছে হার মেনে মেহেরের দিকে রাগী দৃষ্টি দিয়ে বলে, বিয়ে করব আমি, বিয়ে করব, ওই শালাকে সরাও, জাস্ট সরাও। এনাম এতক্ষণ সবটা চোখ বড় বড় করে দেখছিল। মেহের যে ঠিক কত বড় জেদি আজ সেটা হাড়ে হাড়ে টের পেল। এই মেয়ে যা চাই তা করে সেটা বুঝতে সময় লাগলো না তার। তবে মাহতিমের শেষ কথাটা শুনে সে শব্দ করে হাসতে চেয়েও পারল না। এমনিতেও মেহেরকে সাহায্য করতে গিয়ে সে বেশ ভালোভাবে ফেঁসে গেছে, তা ভালোভাবেই বুঝবে গেছে। তার এসব ভাবনার ছেদ ঘটল কাজের বিয়ে পড়ানোর শব্দে। সে চুপ করে একবার তাহির দিকে তো একবার মাহতিমের দিকে চেয়ে থেকে সামান্য হেসে মেহেরের দিকে তাকালো, যাকে ভীষণ খুশি লাগছে। তার চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে। এনাম আপনা আপনি মুখে হাসি ফুটে মেহেরের হাসি দেখে। এরই মাঝে মাহতিম আর তাহিয়ার গলায় মালা পরিয়ে দিল। মেহের এত ঢং করার সময় এখন নেই, তাই কাজের দরুদ পড়ার মাঝেই এই কাজ সারল সে। কাজের দরুদ শেষে কাজী মাহতিমকে কবুল বলতে বললে মাহতিম দ্রুত সরে বলে উঠল, কবুল কবুল কবুল। এনামের মাহতিমের কণ্ঠস্বর পেয়ে সামান্য হাসল। সে মেহেরের দিকে থেকে দৃষ্টি সরিয়ে মাহতিমের দিকে চেয়ে মৃদু হাসল। মেহের খুশিতে লাফিয়ে উঠে তাহিয়ার গলা জড়িয়ে ধরে তারপর পরপর দুটো চুমু দিল তাহিয়ার ডান গালে। তাহিয়ার সব তবু মুখ গোমড়া করে বসে থাকে, কোনো কথা না বলে, যেন মনে মনে খারাপের পাহাড় জমেছে মস্ত বড় করে। পরপর সাক্ষী হিসেবে আহান, এনাম ও মেহেরের সই করে দিল। মেহের ধীর পায়ে মাহতিমের কাছে গিয়ে গলা জড়িয়ে ধরে বলল, ভাই, ছাড়লে আর মেরো না প্লিজ, ব্যথায় গালটা টন টন করছে, প্লিজ প্লিজ। বলে মাহতিমের চেয়ারের বাঁধন খুলতে খুলতে আহানের দিকে চেয়ে মুচকি হেসে বলে উঠল, ভাগ ভাগ, আমাকে বুঝে শুনে মারলেও তোকে বুঝে শুনে দেবে না, দৌড়া, রান। আহান শুনতে দেরি, মাহতিম আহানের দিকে তেড়ে যেতে দেরি করে না। মাহতিমের তেড়ে গিয়া
তেড়ে আসা দেখে আহান এক দৌড়ে পোকার পার। মাহতিম কিছুটা দূরে গিয়ে পিছন ফিরতেই মেহের তাহিয়ার পিছনে লুকিয়ে পড়ল। মাহতিম একবার মেহেরের দিকে তাকিয়ে বড় বড় পা ফেলে এনামের চুলের মুঠি ধরে বলে, আহানের কথা বুঝলাম, ও মেহেরের ফ্রেন্ড। তুই তুই কেন হেল্প করলি? এনাম নিজের চুল মাহতিমের হাত থেকে সরিয়ে সবগুলো দাঁত বের করে হেসে প্রতিক্রিয়া জানালো। বলেছে আমি যেটা বহুদিন ধরে চেয়ে এসেছি সেটা পূরণ করবে। আর এত ভালো অফার পেয়ে কে না করবে বল? আর তাছাড়াও তুইও পছন্দ করিস ভাবিকে, ভাবিও পছন্দ করে তোকে, তাই ভাবলাম একটা পূর্ণের কাজ করি। মাহতিম তা শুনে মুখটা কালো করে মেহেরের দিকে তাকাতেই মেহের আবারও লুকিয়ে পড়ে তাহিয়ার পেছনে। সে যে মাথা নিচু করে মুখ ফুলিয়ে দাঁড়িয়ে আছে মেহেরের সামনে। মাহতিম তা দেখে পরপর 3 পা সামনে গিয়ে মেহেরকে তাহিয়ার পিছন থেকে বের করে মুখটা বাংলার 5 করে জিজ্ঞেস করলো, কেন করলি? এটা অসম্ভব ছিল না। মেহের হাসলো মাহতিমের কথায়। মাহতিম না জানলেও সে জানে করিম আঙ্কেল কখনোই তাহিয়াকে দেবে না, যদি সে আরেকজনের না হয়। এতে করিম আঙ্কেল যতই নিজেদের মেয়েদের বেশি ভালোবাসুক, তিনি যে তুহিনকেই বেশি ভালোবাসেন তা সে খুব ভালোভাবেই জানে। আর তুহিনের কাছে ফেরা মেহেরের পক্ষে আর সম্ভব নয়। তার একটা ডিসিশনের জন্য মাহতিম আর তাহিয়ার জীবনটাও এলোমেলো হয়ে যেত, তা সে কোনোভাবেই হতে দিতে পারত না। মেহের যখন এসব চিন্তায় মগ্ন, তখনই মাহতিমের রাশভারী কণ্ঠস্বরে ধ্যান থেকে ফিরল। নিজেকে স্বাভাবিক করে কৌতুকপূর্ণ সুরে বলল, বিয়ে খেতে মন চেয়েছিল, তাই অনেকদিন ধরে কারো বিয়ে দেখি না, তাই তোমার বিয়েটাই দিয়ে দিলাম। মাহতিম মেহেরের কথায় বেশ অসন্তুষ্ট হলো। কিছুক্ষণ পায়চারি করতে করতে একসময় মেহেরের সামনে এসে আবার মেহেরকে চড় দিতে উদ্যত হতেই নিজেকে থামিয়ে দিল। রুষ্ট কণ্ঠে বলল, বুঝতে পারছিস কি হতে পারে মেহু? 2 ফ্যামিলির মাঝে অনেক বড় বাধা আসতে পারে। মেহের করিম আঙ্কেল মেনে নেবে কখনো? মেহের আবারও একই কথা শুনে কিছুক্ষণ চুপ করে থাকলো। এসব আর না ঘাটিয়ে 2 পায়ে গিয়ে তাহিয়ার হাত টেনে নিয়ে যেতে থাকলো নিঃশব্দে। এনামও তাদের পিছু পিছু যেতে থাকলো। মাহতিমও উপায় না পেয়ে সেও তাদের পিছু পিছু যেতে থাকলো। মুহূর্তেই আবার সেই গ্যারেজটি ফাঁকা হয়ে পড়ে রইল, এক অদ্ভুত মিলনের সাক্ষী হিসেবে, যেখানে বোনের জেদের কাছে হেরে গেল এক ভাই। তন্ময় এক প্রকার দৌড়ে যাচ্ছে 2টা মিষ্টির বক্স হাতে নিয়ে কোয়ার্টারে ঢুকছে। দেখেই মনে হচ্ছে আকাশের চাঁদ হাতে কোনো না কোনোভাবে ধরা দিয়েছে তার হাতে। তন্ময় দৌড়ে দৌড়ে একসময় মেহরিনকে দরজার সামনে গিয়ে 2-3 বার টকা দিতেই মেহরিন স্বাভাবিকভাবেই দরজা খুলে তন্ময়কে দেখে যে এক ফালি হাসি দিয়ে তাকিয়ে আছে তার দিকে। মেহরিন তন্ময়ের মুখের হাসি দেখে ঠোঁট টেনে হাসার চেষ্টা করে বলল, সব ঠিক হয়ে গেছে বুঝি? তন্ময় মেহরিনকে কথা শুনেছে কি শোনেনি, সঙ্গে সঙ্গে একটি মিষ্টির বক্স হাতে নিয়ে নিঃশব্দে প্যাকেটটা খুলে মেহরিনকে মিষ্টি খাইয়ে দিতে দিতে বলে, হবে হবে, আমি শিওর। মেহরিন তা শুনে মিষ্টি চিবুতে চিবুতে আবার হালকা হাসলো। তন্ময়ের যেন তা পছন্দ হলো না। সে 2টো মিষ্টির বক্স মেহরিনের হাতে ধরিয়ে দিয়ে সন্দেহের কণ্ঠে বলল, খুশি হওনি? মেহের তন্ময়ের কথা শুনে আবারও মুখে হাসি টানার চেষ্টা করে বলল, কেন হব না, অনেক খুশি হয়েছি। আসলে শরীর খারাপ তো, তাই এমন লাগছে তোমার কাছে। তন্ময় মেহরিনের শরীর খারাপের কথা শুনে সঙ্গে সঙ্গে মেহরিনের কপালে হাত দিয়ে জ্বর চেক করতে করতে বলল, কেন, কি হয়েছে, বেশি খারাপ লাগছে? তন্ময়ের হঠাৎ এমন ছয় মেহরিন তড়াক করে তাকালো তন্ময়ের পানে। তন্ময় মেহরিনের এমন চাহনি দেখে সঙ্গে সঙ্গে নিজের হাত সরিয়ে ফেলল। চোখের দৃষ্টি এলোমেলো করে বলল, সরি, আমি যাই, বলে আর অপেক্ষা না করে মেহরিনের দিকে না তাকিয়ে চলে গেল ধীর পায়ে। তবে মেহরিন সেদিকে অপলক তাকিয়ে বিড়বিড় করে বলল, তোমার সাথে দেখা হওয়ার ভাগ্য থাকলেও সারা জীবন পাশে থাকাটা হয়তো আমার ভাগ্যে নেই। মাহিম মিতুষীর সাথে খেলায় ব্যস্ত। মাহিম একবার ঘাড় কাত করে মিতুষী বিপরীতে ঘাড় কাত করে। মিতুষীকে ছোট্ট ছোট্ট হাত দিয়ে মুখ ঢেকে ফেলতে মাহিম মিতুষীর হাত নিজের হাতের মুঠোয় নিয়ে মেয়ের রাগ ভাঙ্গায়। মিতুষীর চোখে ঘুম আসতেই মাহিম বুকে মুখ লুকিয়ে বোঝায় ঘুম এসেছে। মাহিম তাই মিতুষীকে বিছানায় শুইয়ে দিয়ে নিজেও শুয়ে পড়ে। মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে ব্যস্ত হয়। তাসনিয়া রাতের সবকিছু টুকটাক গুছিয়ে রাখছে, যাতে সকালে তেমন কষ্ট করতে না হয়। এমনিতেও সে সকালে কিছুই করে না তেমন, মেহেরই সবটা করে ফেলে, তাই সব সামান্য গুছিয়ে দেওয়ার চেষ্টা করছে এখন। মাহিম ও তাসনিয়া যখন এসব কাজে ব্যস্ত, তখনই কলিং বেলের শব্দে দুজন দুদিক থেকে সেদিকে এক পলক চেয়েও থাকে।
পরক্ষণেই মাহিম মিতুষির বক্সে বালিশ দিয়ে সামনে দরজার কাছে গিয়ে দরজা খুলতেই মাহতিম, তাহিয়া, মেহের ও এনামকে একসঙ্গে দেখে কিছুটা অবাক হয়। তবে আরও বেশি অবাক হয় মাহতিম আর তাহিয়ার গলায় মালা দেখে। মাহিম ভুরু কুচকে কিছুক্ষণ থম মেরে তাকিয়ে থাকে। তাসনিয়া মাহিমকে এমনভাবে দাঁড়িয়ে থাকতে দেখে সেও দরজার কাছে এসে এমন দৃশ্য দেখে থম মেরে দাঁড়িয়ে থাকে মাহিমের মতো। তাদের এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে মেহের মাথা নিচু করে এক পা সামনে এসে বলে, যা ভাবছো তাই, ওদের বিয়ে হয়ে গেছে। মাহিম ও তাসনিয়া তা শুনে হতভম্ব হয়ে কিছুক্ষণ একে অপরের দিকে তাকিয়ে আবার মাহতিম আর তাহিয়ার দিকে দৃষ্টি দিল। তাহিয়া মাথা নিচু করে একবার তাসনিয়াকে দেখে মাথা যতটা সম্ভব নিচু করা যায় ততটাই নিচু রাখলো। মাহিম হঠাৎই ফুঁসে উঠে মাহতিমকে রাগান্বিত সুরে বলল, এসবের মানে কি মাহতিম? মাহতিম মাহিমের কথাই পরোয়া না করে ঘরে ঢুকতে ঢুকতে চেয়ারে গায়ে দিয়ে বলল, যা দেখছো তাই। মাহিম বেশ রেগে যায় মাহতিমের খ্যাপা ছাড়া কথাই। মাহিম রেগে মাহতিমের সামনে এসে আবার চিৎকার করে বলল, মাহতিম। মাহিমের চিৎকার শুনে একে একে সবাই ঘরে ঢুকলো। মেহের তাহিয়াকে নিজের সাথে নিয়ে ঢুকতেই মেহের কিছু বলার আগে মাহতিম বলে উঠল, চিৎকার করছো কেন? এমন ভাব করছো যেন অনেক বড় ভুল করে ফেলেছি। মাহিম মাহতিমের কথা শুনে হতবাক না হয়ে পারল না। সবার দিকে এক পলক তাকিয়ে নিজের হিতাহিত জ্ঞান হারিয়ে মাহতিমের দিকে রাগে ফিসফিস করে বলল, মেয়ে দেখে কি মাথা নষ্ট হয়ে গিয়েছিল তোর, হ্যাঁ? মাহিমের কথা শুনে সবাই হতবাক হয়ে তাকিয়ে রইল তার পানে। মাহতিম মাহিমের মাঝখানে থাকা চেয়ারটা লাথি মেরে কিছু বলতে যাবে, তার আগেই মেহের মাহিমের কাছে গিয়ে নিজের দিকে ফিরিয়ে বলল, আর ইউ আউট অফ ইউর মাইন্ড ভাই? মাথা ঠিক আছে তোমার? কাকে কি বলছো? আর কেউ কিচ্ছু করেনি, আমি দিয়েছি বিয়ে তাদের, তাও জোর করে। আর কিছু? মেয়ের কথাটা বলার সঙ্গে সঙ্গে মাহিম বাম গালে কষিয়ে একটা থাপ্পড় মেরে বলল, আদরে আদরে বাদর তৈরি করেছে। যা মন চায় তাই করে, যা মন চায় তাই করে। বাক্যটা উচ্চারণ করার সঙ্গে সঙ্গে মেহেরিন মাহিমের দিকে ছলছল দৃষ্টিতে তাকায়। মাহতিম গায়ে হাত তুললেও মাহিম কখনোই মেহেরের গায়ে হাত তোলেনি এ পর্যন্ত। মেহের সহ সবাই মাহিমের দিকে তাকালো অবাক নয়নে, এমনকি তাসনিয়াও। মাহিম রাগের চোটে আবার মেহেরের ডান গালে মারল, যে গালে মাহতিম মেরেছিল। এতটাই জোরে মেরেছে যে দাঁতের সাথে ঠোঁট লেগে কেটে গেল সঙ্গে সঙ্গে। মেহের এতে তাল সামলাতে না পেরে পড়ে যেতে নিলে মাহিম আর মেহেরকে থাপ্পড় মারতে যাবে। তার আগেই মাহিমের হাত থেকে মাহতিম মেহেরকে ছিনিয়ে নিয়ে হিস হিসিয়ে করে বলল, সমস্যা কি তোমার? ও ও কোনো রাস্তার মেয়ে না যে তুমি ওকে এভাবে মারবে, আর সবাই তাকিয়ে তাকিয়ে দেখবে। মাহিম কিছু বলতে যাবে তার আগেই মাহতিম আবার চিৎকার করে বলে উঠল, তোমার শালিকে জিজ্ঞেস করো সে রাজি ছিল কিনা। মেহের আমাকে জোর করে করালেও তাহিয়াকে জীবনে জোর করবে না। আর যেখানে আমরা দুজন রাজি সেখানে তোমার তো রাগ কিসের, হ্যাঁ? মাহিম 2 পা এগিয়ে কিছুক্ষণ ঘন ঘন নিঃশ্বাস টেনে নিজেকে শান্ত করে বলল, আমাদের 2 ফ্যামিলির অবস্থাটা জানিস তুই? এই 3 বছরে কত কিছু পরিবর্তন হয়ে গেছে। শুধু নামের ঠিক আছে, কাজে নয়। এমনিতেই মাহতিমের এতে ভীষণ বিরক্ত হয়ে বলল, ওকে মেরে ফেলো, তাহলে সব সমস্যার শেষ। মেরে ফেলো ওকে, তোমার সম্বন্ধীও শান্তি পাবে, আর কোনো দ্বন্দ্ব থাকবে না 2 ফ্যামিলির মাঝে। কথাটা বলার সঙ্গে সঙ্গে ঘরে নিস্তব্ধতা নেমে এলো। নিমেষেই তাসনিয়া আর তাহিয়া সঙ্গে সঙ্গে তাকালো মাহতিমের পানে। মাহতিম এখনও রাগে ফুঁসছে। মাহিম কিছুক্ষণ চুপ করে মেহেরের দিকে এক পলক তাকিয়ে চলে গেল নিজের ঘরে। এনাম পাশে দাঁড়িয়ে সবটাই দেখছিল। তার কি বা বলার আছে এসব ফ্যামিলি ম্যাটারে, তবে মেহেরের জন্য বেশ মায়া হচ্ছে। ভালো করতে গিয়ে সব সময় খারাপই জ্ঞান হয়, সেটা তার মস্তিষ্কে ধরা দিল না। মাহিম যেতেই কেউ কিছু না বলে একে একে নিজেদের ঘরের দিকে চলে গেল। রাত প্রায় 1:30। তাসনিয়া চুলায় দুধ গরম করছে আর চোখে একবার তাহিয়াকে দেখে নিচ্ছে, যে মাথা নিচু করে বারবার কাঁপাকাঁপি করছে। পাশ থেকে ভেসে আসছে মিতুষির কান্নার শব্দ। তাসনিয়া এসবে পাত্তা না দিয়ে পাশে থাকা তাহিয়ার পানে চেয়ে দীর্ঘশ্বাস ফেলে বলে, যখন ভয় পাওয়ার কথা ছিল তখন তো ভয় পাসনি, এখন কেন ভয় পাচ্ছিস? তাহিয়া তা শুনে ঠোঁট ফুলিয়ে তাসনিয়ার দিকে তাকাতেই তাসনিয়া মাথায় হাত বুলিয়ে দিয়ে হালকা হেসে বলে, মাহতিম ভাইয়া যথেষ্ট ভালো, না করতো না কেউই। আচ্ছা এসব বাদ, এসব এখন আব্বুকে আমি পরে বুঝিয়ে বলবো, এসব নিয়ে আর টেনশন করিস না।
বলে মিতুষির জন্য দুধ সামান্য গরম করে পাশে থাকা প্রোটিন শেকটা তাহিয়ার হাতে ধরিয়ে দিয়ে বলে, এটা নিয়ে আয় ভাইয়া, এটা দিয়ে আয় ভাইয়াকে। তাহিয়া তা শুনে তড়া করে তাসনিয়ার দিকে তাকাতেই তাসনিয়া ভ্রু কুচকে বলে, বিয়ে করতে পারছিস আর দিতে পারছিস না এটা? মিতু কান্না করছে, দিয়ে চলে আসবি, আর মেহেরের ঘরেই থাকিস, বললেও থাকবি না, এখনো সবকিছু স্বাভাবিক হয়নি, বলে চলে গেল তাসনিয়া। অন্যদিকে মিতুষির কান্নার শব্দ বারবার ভেসে আসছে। তাহিয়া শুনে একটা দীর্ঘশ্বাস ফেলে মাহতিমের ঘরের দিকে পা বাড়ায়। ধীর পায়ে মাহতিমের ঘরের ভেতর উকি দিতেই দেখে না এনাম আছে না মাহতিম। তাহিয়া কাউকে না দেখে বেশ খুশি হয়ে মাহতিমের টেবিলে প্রোটিন শেকটা রেখে চলে যেতে গেলে ঠাস করে ধাক্কা খেল কারোর সাথে। সঙ্গে সঙ্গে 2 পা পিছিয়ে সামান্য মাথা উপরে তুলতেই দেখতে পায় মাহতিমকে, যে সামান্য ভ্রু কুচকে তাকিয়ে আছে তার দিকে। তাহিয়া মাহতিমকে দেখে সঙ্গে সঙ্গে মুখটা কালো করে চলে যেতে গেল। মাহতিম তা দেখে সঙ্গে সঙ্গে তাহিয়ার হাত ধরে থামিয়ে দিয়ে 2 ভ্রু উঁচিয়ে বলে, কি হয়েছে, এভাবে পেঁচার মতো মুখ বানিয়ে রেখেছিস কেন? তাহিয়ার সঙ্গে সঙ্গে নিজের হাত ঝাপটা মেরে সরিয়ে দিয়ে বলে, ছোবেন না আমায়। মাহতিম তা শুনে সামান্য হেসে ঠোঁট কামড়ে অন্যদিকে তাকিয়ে সঙ্গে সঙ্গে তাহিয়ার কোমর নিজের সাথে শক্ত করে চেপে ধরে বলে, আর মাত্র 4 ঘন্টা আগে বললে মানতাম, কিন্তু এখন তো আপনার কথাই কিছু চলবে না। তাহিয়া এ কথা শুনে মাহতিমের বুকে এলো পেথারে কিল ঘুষি দিতে দিতে বলে, আপনি আপনি পচা, আপনি খুব পচা, খালি আমাকে অবিশ্বাস করেন। মাহতিম তাহিয়ার কথা শুনে সামান্য হেসে শক্ত করে জড়িয়ে ধরে বলে, আর অবিশ্বাস করব না। তাহিয়া এসব পাত্তা না দিয়ে মাহতিমের বুক থেকে নিজেকে ছাড়িয়ে নাক টানতে থাকে। তা দেখে মাহতিম তাহিয়ার নাক টেনে দিয়ে বলল, আচ্ছা, তুই একটা দিনের নাম বলতে পারবি যেদিন তুই না কেঁদে কাটিয়েছিস? তাহিয়া মাহতিমের কথায় ফুঁসে ওঠে, আবার নাক মুখ ফুলিয়ে কাঁদতে কাঁদতে বলে, আপনি আমাকে একটুও ভালোবাসেন না, সব সময় খালি বকেন। ভালোই যখন বাসেন না, তাহলে আমায় মায়ায় ফেললেন কেন মাহতিম ভাই? মাহতিমের কথা শুনে তাহিয়ার দিকে সামান্য ঝুঁকে ভুরু নাচিয়ে বলল, ভালোবাসা চাই তোর, স্বামীর ভালোবাসা? মাহতিম এমন কথা শুনে তাহিয়া ফট করে তাকালো মাহতিমের পানে, যে শান্ত চোখে তাকিয়ে আছে তার পানে। তাহিয়া ভুরু কুচকে তাকাতেই মাহতিম সঙ্গে সঙ্গে পা দিয়ে দরজা বন্ধ করে ছিটকিনি লাগিয়ে দিল চোখের পলকেই। তাহিয়া তা দেখে আঁতকে উঠে দরজা খুলতে গেলেই মাহতিম তাহিয়াকে পিছন থেকে জড়িয়ে ধরে ঘাড়ে মুখ গুজে ফিস করে বলে, ভালোবাসবো আমার নেকি বউ, অনেক ভালোবাসবো, এতটাই ভালোবাসবো যে কখনোই মাথায় আসবে না যে তুই ভুল কাউকে ভালোবেসেছিস। বলে তাহিয়াকে কোলে তুলে নিয়ে বেডের দিকে এগোয়। তাহিয়া তা দেখে পা পা ছটফটি করতে থাকে। তা দেখে মাহতিম চোখ মুখ কুচকে তাহিয়ার দিকে তাকাতেই তাহিয়া চুপ করে চোখে কাতরতা মিশিয়ে তাকায় মাহতিমের পানে। মাহতিম তা দেখেও না দেখার ভান করে তাহিয়াকে বেডে বসিয়ে সঙ্গে সঙ্গে নিজের পকেট থেকে একটা বক্স বের করে সেটা খুলে তাহিয়ার গলায় পরিয়ে দিতে বলে, কিনে আনলাম এইমাত্র, না হয় তোর বোন বলবে খরচ না করার জন্য এত কিছু। মাহতিম এ কথা বলতেই তাহিয়া মৃদু হেসে উঠল। তা দেখে মাহতিম তাহিয়াকে আয়নার দিকে ইশারা করে বলে, দেখ কেমন হয়েছে। তাহিয়া এ কথা শুনে তাড়াতাড়ি উঠে নিজের গলার সেটটা দেখতে থাকলো। সোনার চেইনটা, তবে একটা পেন্ডেন্ট ঝুলছে, সেটা মেহেরের গলায়ও দেখেছে, আবার তাসনিয়ার গলায়ও। তাহিয়া ঘুরে কিছু বলতে যাবে তার আগেই মাহতিম তাহিয়াকে পিছন থেকে জড়িয়ে ধরে ঘাড়ে গলায় শব্দ করে চুমু আঁকতে থাকে। তাহিয়া সামান্য ছটফটে উঠতেই মাহতিম আরও শক্ত করে নিজের হাতের বাঁধন বাড়ালো। তাহিয়ার ছটফটানিতে কোনো কাজ হয় না, বরং ধীরে ধীরে মাহতিমের হাতের বাঁধন আরও শক্ত হতে থাকে। সময়ের পরিক্রমায় তাদের শ্বাস প্রশ্বাস একই তাল মিলিয়ে চলতে থাকে। মাহতিম তাহিয়ার ওড়নায় টান দিতে তাহিয়ার চোখ বন্ধ রাখা অবস্থাতেই মাহতিমের হাত শক্ত করে ধরে ফেলল। তারপর বিড়বিড় করে বলল, আমার লজ্জা লাগছে, প্লিজ এমন করবেন না। মাহতিম তাহিয়ার এমন কণ্ঠস্বর শুনে তাহিয়ার গলা থেকে মুখ তুলে শক্ত করে জড়িয়ে ধরে ফিস করে বলল, লাইট অফ করে দেব। তাহিয়া কোনো উত্তর দেয় না, আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে রাখে মাহতিমকে। মাহতিম আর তাহিয়ার উত্তরের অপেক্ষা না করে পাশে থাকা ল্যাম্পটা অফ করে দেয়। শুধু শোনা যায় দুজনের ঘন নিঃশ্বাস আর রাতের অন্ধকারে পাখির কলতান, মৃদু মন্দ দমকা হাওয়া, মাঝে মাঝে সাইকেলের টংটাং শব্দ।
এনাম সেই কখন থেকে ড্রয়িং রুমে বসে আছে। মাহতিমের ঘরে টকা দিলেও খুলছে না। সে বসে আছে প্রায় আধা ঘন্টার মতো। একদিকে যে কেসটার জন্য এসেছিল তা যত এগোচ্ছে তত কঠিন হয়ে পড়ছে। কি হবে কে জানে। তারপর তার মায়ের সাথেও কথা হয়নি একটু আজ। সে গিয়েছিল হঠাৎ একটা জরুরি কাজে। পুলিশ স্টেশনে আসতে আসতে বেশ লেট হয়ে গেছে। আসার পর থেকে মাহতিমের দরজা বন্ধ দেখেই সন্দেহ করে হয়েছিল। এমনিতে দরজা খোলাই থাকে, তবে আজকে দরজা বন্ধ করার কারণটা যেন সামান্য হলেও ধরতে পারলো এনাম। তাই আর বেশি ধাক্কাধাক্কি করলো না। সে যখন এমন ভাবনায় বিভোর, তখনই মাহতিমের দরজা খোলার শব্দে সে দিকে তাকাতেই দেখে মাহতিম তাহিয়াকে কোলে তুলে মেহেরের ঘরে ঢুকে গেল। কোনো দিকে না তাকিয়ে এনাম তা দেখে মুখ টিপে হেসে সোফায় ঘুমানোর সিদ্ধান্ত নিল। আর যাই হোক, সে চায় না কারো প্রাইভেট জায়গার দখলদারি দিতে। সোফায় গা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করতেই কারো হাসির দৃশ্য ভেসে এলো তার সামনে। এনাম সঙ্গে সঙ্গে চোখ খুলে নিজেকে কয়েকটা গালি দিতে ভুলল না। আর যাই হোক, যে তার জন্য নিষিদ্ধ সে সবভাবেই নিষিদ্ধ। এমনিতেও 4 বছর 6 মাস আগে তার দিকে নজর দেওয়ার অপরাধে কেউ তার নাক যে ফাটিয়ে দিয়েছিল তা তার বেশ ভালোভাবেই মনে আছে। এসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে ক্লান্তিতে চোখ বন্ধ করলো। তবে মন তো মনে, এনাম না চাইলেও সেই বারবার একই রমণীর মায়ায় পড়ে যায়, তা সে চাইলেও না চাইলেও। তাহিয়াকে মাহতিম কোলে করে আনতে দেখে বেশ অবাক হলো মেহের। তার চোখে মুখে বিস্ময় স্পষ্টভাবেই দেখা দিচ্ছে। তবে মাহতিমের এসবের কোনো খেয়াল নেই। সে তাহিয়াকে বিছানায় আধশোয়া করে দিয়ে মেহেরের দিকে এক পলক তাকাতেই তার বুকটা মোচড় দিয়ে উঠল। মেরেছে, তবে এমনভাবে মার মেহেরের মনে হয় প্রথমবারই খেলো। গাল লাল থেকে সরাসরি কালচে বর্ণ ধারণ করেছে। ঠোঁটের রক্ত শুকিয়ে কালো হয়ে গেছে ততক্ষণে। মেহেরের অবস্থা দেখে মাহতিম আর সময় নষ্ট না করে ফ্রিজ থেকে আইস প্যাক এনে মেহেরের সামনে বসে তার গালে ঠোঁটে চেপে ধরতে ব্যস্ত হলো। তবে মেহেরের হতবম্বের মতো তাকিয়ে আছে তাহিয়া আর মাহতিমের পানে। তাহিয়া মাথা নিচু করে নিজের লজ্জা ঢাকতে ব্যর্থ। যার ঘাড়ে গলায় লালচে দাগগুলোই প্রমাণ তার সঙ্গে ঠিক কী করেছে মাহতিম। তবে মাহতিমের কোনো ভাবান্তর নেই। সে মেহেরের ঠোঁটে বরফ লাগাতে ব্যস্ত। মেহের এসব একপাশে রেখে রেগে মাহতিমের চুল টেনে ধরে রুষ্ট কণ্ঠে বলে, আমি না তোদের জোর করে বিয়ে দিলাম, 3-3টে থাপ্পড় খেলাম, কেন তোমরা রাজি নাও বলে? এটা কি? মাহতিম বিরক্ত হয়ে মেহেরের হাত নিজের চুল থেকে ছাড়িয়ে এক হাতে মেহেরের হাত বেঁধে অন্য হাতে গালে ঠোঁটে বরফ লাগাতে লাগাতে বলে, ওকে কি মেডিসিন দিতে হবে? দিয়ে দিস, আমি এসব জানি না। বর্তমানে কাউকে ফোনও দিতে পারছে না, রাত অনেক তাই। মেহেরের ঠোঁট আপনা আপনি ফাঁক হয়ে গেল মাহতিমের কথা শুনে। 200% শিওর হলো সে যা ভাবছে তাই ঠিক। সে তার পাশে আধা শোয়া তাহিয়ার পানে চেয়ে আবার মাহতিমের দিকে দৃষ্টি ফিরিয়ে জেদি গলায় বলল, ভাই তুই আমার সাথে থাকবি, এই গরুর সাথে একদম ঘুমাবি না। আমার গালের 12টা বাজিয়েছে মিয়া। আরও কিছু বলার আগেই সাথে সাথে থেমে গেল মেহের, কারণ বলার মতো কোনো ভাষা সে পাচ্ছে না। কী বা বলবে বড় ভাইয়ের ব্যাপারে। রাগে রীতিমতো তার হাত পা কাঁপছে। তবে সেই রাগে মাহতিমকে কিল ঘুষি কিছু দিতে পারছে না, কারণ মাহতিম মেহেরের হাত শক্ত করে ধরে রেখেছে। মাহতিম মেহেরের ফুসফুসানে পড়া না করে নিজের কাজে ব্যস্ত। মেহেরের ডান গালে কালচে আভাগুলো কমানোর হালকা প্রয়াস করছে যেন। বরফ শেষ হতেই মাহতিম নিজের ভিজা হাত মুছে আবার মেহেরের উদ্দেশ্যে বলল, এমনিতেও ওকে আমার ঘরে রাখা যাবে না এনাম না যাওয়া পর্যন্ত, আর ওকে পেন কিলার দিয়ে দিস। বলে তাহিয়ার পানে এক পলক তাকিয়ে গটগট পায়ে চলে গেল মেহেরের রুম থেকে। মেহের মাহতিমের দিকে হতাশ চোখে তাকিয়ে তাহিয়ার দিকে তাকালো। মেহেরের চাহনি দেখে তাহিয়া মাথা যতটা নিচু করা সম্ভব ততটাই করলো। মেহের তা দেখে মাথা নেড়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বিড়বিড় করে বলল, আমিই তো জানি না কি খাওয়া লাগে। ওদের চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করি। বলে মোবাইল নিয়ে সার্চ দিতে থাকলো। তাহিয়া চোরা চোখে মেহেরের দিকে তাকিয়ে আবার মাথা নিচু করে রাখলো। তবে মেহেরের এসবের দিকে খেয়াল নেই। সে উঠে নিজের মেডিসিন বক্সের থেকে পেইন কিলার বের করে তাহিয়ার হাতে দিয়ে পানির বোতল মুখ খুলে সামনে রাখলো। তাহিয়াও তা লক্ষ্মী মেয়ের মতো খেয়ে নিল। তাহিয়া ওষুধ খেতেই মেহের তাহিয়ার দিকে এক পলক তাকিয়ে বলল, তুই বসে থাক, আমি চুলগুলো মুছে দিচ্ছি। বলে নিজের আলমারি থেকে তোয়ালে বের করে তাহিয়ার চুল মুছে দিতে
মুছে দিতে থাকলো। তাহিয়া তখনও চুপ করেই বসে থাকলো। লজ্জায় তার গাল লাল নীল আকার ধারণ করেছে ইতিমধ্যেই, তবে মেহেরকে দেখাতে নারাজ। মেহেরের এসব দিকে মন নেই, তার মন তো অন্যদিকে। সে তাহিয়াকে বলবে বলবে করেও বলতে পারছে না কিছুই। কিভাবে বলবে সেটাই বুঝে পাচ্ছে না। মেহের আর দ্বিধা না করে তাহিয়ার চুল মুছতে মুছতেই গলা শুকিয়ে আমতা আমতা করে সন্দেহী কণ্ঠে বলল, তাহি, ভাই কি তোকে জোর করেছে? তাহিয়া মেহেরের কথায় এক পলক মেহেরের দিকে তাকিয়ে আবার মাথা নিচু করে হালকা ডানে বামে মাথা ঘোরালো, যার অর্থ না। মেহের তা দেখে বড় একটা শ্বাস টেনে সামান্য হাসলো। তাহিয়ার চুল ভালোভাবে মুছিয়ে দিয়ে তাহিয়াকে ঘুমাতে বলল। নিজেও বারান্দায় তোয়ালে ছাড়িয়ে দিয়ে তাহিয়ার পানে কিছু চেয়ে থাকলো। প্রথমে খারাপ না লাগলেও এখন বেশ খারাপ লাগছে। সে কোনো ভুল করে ফেলেনি তো? মেহের এসব ভেবে আবারও দীর্ঘ নিঃশ্বাস ফেলে তাহিয়ার পাশে শরীর এলিয়ে দিল। কিছুক্ষণে ছটফট করে দুজনেই পাড়ি দিল ঘুমের দেশে। ভোর 6:30। এনাম তখনও গভীর ঘুমে নিমগ্ন। তার কাঁধ হেলে পড়বে ভাব। সমান তালে চলছে তার নিঃশ্বাসের শব্দ। পাখির কিচিরমিচির, সাইকেলের টুংটাং শব্দ বারবার আসছে, প্রতিধ্বনি হচ্ছে। এরই মাঝে মেহের তাড়াহুড়ো করে রেডি হয়ে এনামের পাশ দিয়ে যাওয়ার সময় কি মনে করে এনামের দিকে চেয়ে কিছু একটা ভাবলো। সঙ্গে সঙ্গেই কাউকে ফোন দিয়ে এনামের কাছে এসে বলল, এই যে পুলিশ, শুনছেন? এনামের কোনো প্রত্যুত্তর নেই। মেহের এনামের ঘুম ভাঙতে না দেখে হতাশ হয়ে নিজের ঘড়িতে সময় দেখে জোরে চিৎকার করে বলল, ওই পুলিশের বাচ্চা, উঠবেন? মেহেরের এমন চিৎকারে এনাম ধরফরিয়ে উঠে মেহেরকে দেখে তাজ্জব বনে গেল। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে আবার চোখ ঘষে মেহেরের দিকে চাইল। আসলে স্বপ্ন দেখছে না বাস্তব। মেহের এসব পরোয়া না করে নিজের ফোন এনামের দিকে বাড়িয়ে দিল। এনাম প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকাতে মেহের হাতের ঘড়ি দেখিয়ে বোঝালো, তার হাতে সময় নেই, তাড়াতাড়ি করো। এনাম আর কোনো কিছু না ভেবে মোবাইলটা কানে ধরতেই সে চমকে মেহেরের দিকে তাকিয়ে থেকে কথা বলতে থাকলো তার মায়ের সাথে। মেহের বারবার হাতে ঘড়ি দেখালো। এনাম তাড়াতাড়ি কথা বলা শেষ করে মেহেরের মোবাইল ফিরিয়ে দিল। মেহের তা নিয়ে চলে যেতে গেলে এনাম শান্ত কণ্ঠে বলল, দান করছেন বুঝি? মেহের বেশি ভাবলে যা হয় আর কি বলে নিজের চাবি দরজায় গুজে দরজা খুলতে খুলতে বলল, আপনি আমাকে সাহায্য করেছেন, তাই আমিও আপনাকে সাহায্য করলাম। সিম্পল। বোন হিসেবেও ধরতে পারেন, মাইন্ড করব না। মেহেরের কথাটা শেষ হতে না হতেই সে এক প্রকার দৌড় দিল ভার্সিটির উদ্দেশ্যে। অন্যদিকে এনাম হতভম্ব হয়ে মেহেরের যাওয়ার পানে তাকিয়ে হতাশ কণ্ঠে বলল, কিছু না হতে পারলেও ভাইও হতে পেরেছি। ভালোই, কি আর করব, সবটা আমার ফাটা কপালের সৌভাগ্য। মেহের বাস স্টপে দাঁড়িয়ে আছে। মাত্র 2 মিনিট হলো। সে ভেবেছিল আজ আর বাস ধরা হবে না, তবে আজ মনে হয় কোনোভাবে তার ভাগ্য তার সহায় ছিল। তাই তো 5 মিনিট আগে এসে পৌঁছাতে পেরেছে বাস স্টপে। মেহের যখন বাসের জন্য অপেক্ষা করছিল তখনই তুহিন মেহেরকে দেখে ঠাস করে পাশে বসা এক বৃদ্ধ লোককে বলতে লাগলো, বুঝলেন, আগে একজন গাছ চুরি করত, এটা মানা যেত, কিন্তু এখন ক্লোরোফর্ম চুরি করছে, তাকে মানা যায়? তাও আধ বোতল, পুরোটাও না। মেহের তুহিনের কথায় থতমত খেলেও না শোনার ভান করে বাসের জন্য অপেক্ষা করতে থাকলো। তুহিন এতে সুযোগ পেয়ে মেহেরের পাশে গিয়ে প্যান্টের পকেটে হাত গুজে বলে, মানা যায় কি ম্যাম? বলে মেহেরের দিকে তাকালো, যে বারবার নিজের চুরির রূপ ঢাকতে ব্যস্ত। তবে তুহিনের সেদিকে খেয়াল নেই। সে ব্যস্ত মেহেরের গালে কালচে ছাপগুলো দেখতে। তুহিন তা দেখে মেহেরের নিজের দিকে ঘুরিয়ে গালের ঠোঁটে চোখ বুলিয়ে কৌতুকের সুরে বলল, আকাম করতে যে নিয়েছেন তা ঠিক বুঝেছি, কিন্তু এত তাড়াতাড়ি করে ফেলবেন ভাবতে পারিনি। মেহের তা শুনে তাড়াতাড়ি তুহিনের থেকে নিজের দূরত্ব বাড়িয়ে নিল। বাই চান্স যদি জানে কি আকাম, তাহলে তুহিনের সাথে আরেকটা চড় ফিরি। তুহিন ভ্রু কুঁচকে তাকিয়ে থাকলো বেশ কিছুক্ষণ, তবে মেহেরের চুপ দেখে সে কিছু বলতে যাবে তার আগেই বাস তাদের সামনে থামলো। মেহের দ্রুত উঠে পড়ল, তুহিনের পরোয়া না করে। তুহিনও কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে মেহেরের পিছু পিছু গিয়ে মেহেরের পাশের ছিটে গায়ে হেলিয়ে দিয়ে আবার প্রশ্ন করলো, কোন আকাম করে এমন মার খেলে বলুন তো? আপনার ভাইয়েরা আপনাকে জীবনেও এভাবে মারবে না। কে আকাম করেছেন একটু খুলে বলুন তো, শুনতে বড্ড ইচ্ছা করছে। মেহের তুহিনের দিকে তাকিয়ে আঙ্গুল উঁচিয়ে এলোমেলো দৃষ্টি ফেলে বলল, সমস্যা কি আপনার ভাই?
সমস্যা কি? আমার ভাই আমাকে মারুক, কাটুক, বকুক, দরকার পড়লে কিক মেরে আসমানে পাঠিয়ে দিক। আপনার কি চলবে? গল্পটি আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটি প্লিজ সবাই সাবস্ক্রাইব করুন। গল্পটি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের প্রিয় মানুষগুলোর সাথে এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ।